হ্যালো এভরিওয়ান, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের একটি ভিডিওতে আপনার সকলকে স্বাগতম। এই ভিডিওতে আমরা একটি ইয়ার ডায়াগ্রাম তৈরি করব। সো ইয়ার ডায়াগ্রাম আমরা কোথায় তৈরি করব সের আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে draw.io। আপনারা যদি draw.io তে যান, তারপরে এখানে হচ্ছে ক্রিয়েট নিউ ডায়াগ্রাম দিবেন। ডায়াগ্রাম দিয়ে বেসিকের এখানে দেখবেন, বেসিকের মধ্যে আছে হচ্ছে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। এটাই হচ্ছে ইয়ার ডায়াগ্রাম। ওকে, এখান থেকে একটা ক্রিয়েট করে নিলেই হবে। সো এটা আমি হচ্ছে আমার হোমেই নিই নাকি হোম, আচ্ছা ডকুমেন্টসে নিই। ডকুমেন্টসে এক্সএমএল ফাইল হিসেবেই থাক। নেম দিব ইয়ার ফার্স্ট। ওকে, আমরা ইয়ার ফার্স্ট হিসেবে নিলাম। সো আমাদের এখানে একটা অলরেডি তৈরি করে দেওয়া আছে, তাই না? আমাদের এটা দরকার নেই। আমরা আসলে এখান থেকে আমাদের শেপগুলো চুজ করব, শেপগুলো চুজ করে করে আমরা নিজেদের মতো করে একটা তৈরি করব। ওকে, সো আমরা আগে এটা পড়ে দেখি যে আমাদের আসলে কোশ্চেনটা ক্ষেত্রে কি বলতেছে, তাই না? কোশ্চেনটাতে বলতেছে আমাদের কাছে একটা মল আছে, সেই মলের জন্য আমাদের একটা ইয়ার ডায়াগ্রাম তৈরি করতে হবে। তো মলের কি কি বলতেছে আমাদের, এটা হচ্ছে রিকোয়ারমেন্ট ফিল্ড। ওকে, রিকোয়ারমেন্ট ফিল্ডটা আমরা একটু দেখি। উই নিড টু রেকর্ড ইনফরমেশন অ্যাবাউট দ্য মল অ্যান্ড ইচ স্টোর ইন দ্য মল। ওকে, আমরা কি কি করব? আমরা হচ্ছে ইনফরমেশন নিব, একটা হচ্ছে মল এবং ইচ স্টোর আমরা ওই মলের যে দোকানগুলো আছে সেই দোকানগুলোর জন্য নিব, তাই না? উই নিড টু রেকর্ড দ্য মলস নেম অ্যান্ড অ্যাড্রেস। এ মল অ্যাট এনি টাইম মাস্ট কন্টেইন ওয়ান অর মোর স্টোরস, তাই না? তাহলে আমাদের এখানে কি বলতেছে? আমাদের বলতেছে যে আমাদের মলের এবং স্টোরের জন্য ইয়ার ডায়াগ্রাম তৈরি করতে হবে। মলের এখনো পর্যন্ত আমরা পাইছি শুধুমাত্র দুইটা অ্যাট্রিবিউট, তাই না? একটা হচ্ছে মলস নেম আর অ্যাড্রেস। এরপর কি বলতেছে? অ্যাট এ মল অ্যাট এনি পয়েন্ট ইন টাইম মাস্ট কন্টেইন ওয়ান অর মোর স্টোরস। তার মানে কি, আমার যে স্টোরটা আছে, এটা যেটা আছে, এই অ্যাট্রিবিউটটা কি হচ্ছে আপাতত এ পর্যন্ত মাল্টি ভ্যালিউড অ্যাট্রিবিউট হচ্ছে, তাই না? তাহলে আমরা কি করতে পারি? এগুলো সব ডিলিট করে দিই, এগুলো দরকার নেই। ক্রসপুট নোটেশনের আমাদের আপাতত দরকার নেই, আমরা সরাসরি বেসিকটা দেখব, তাই না? আমরা কি করতেছি তাহলে? ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে মল, আমরা দিতে পারি। আমরা একটা মল নিলাম। এরপরে কি বলতেছে? মলের আমার কি আছে? মলস নেম অ্যান্ড অ্যাড্রেস, তাই না? মলস নেম, আমরা আমাদের যে অ্যাট্রিবিউট গুলো আছে সেই অ্যাট্রিবিউট গুলোকে কার মধ্যে রাখি? ওভাল শেপের মধ্যে রাখি, তাই না? আমরা এটাকে ছোট করে নিই। ওকে, নেম, মল নেম, এটা আমি আপাতত মল নেম রাখলাম, তাই না? আমি এটাকে এখান থেকে সরাই একটু উপরে নিই, যেহেতু আমার মলের সাথে রিলেটেড এটা। এরপরে কি বলতেছে? মলস অ্যাড্রেস। তাহলে আমি এটাকে এম অ্যাড্রেস লিখতে পারি। আমি এটাকে বললাম এম অ্যাড্রেস, ADDRESS অ্যাড্রেস। আর এটাকেও সরাই এখানে দিলাম, একটু ছোট করে নিই। ওকে, আর এরপরে যে বিষয় সেটা কি বলতেছে? এটা বলতেছে যে অ্যাট এনি পয়েন্ট অফ টাইম মাস্ট কন্টেইন ওয়ান অর মোর স্টোরস, তাই না? যেহেতু আমাদের স্টোরস এর কথা বলছে, আপাতত আমরা তাহলে স্টোরটাকে মনে করি একটা অ্যাট্রিবিউট, তাই না? তাহলে আমাদের ওকে, আচ্ছা আমরা এখানে একটার পরে আরেকটা দিয়ে দিব, তাহলে আমাদের এটা মাল্টিভ্যালিউড অ্যাট্রিবিউট হয়ে যাবে। STORS স্টোরস। আপাতত আমরা স্টোরটা এন্টিটি কিনা সেটা আমরা দেখবো না। ওকে, আমরা আগে দেখি অ্যাট্রিবিউট গুলো। সো স্টোর অ্যাট্রিবিউট গুলো আমরা এখানে দিয়ে দিলাম। আমরা এখান থেকে এটাকে একটু ছোট করে নিই, ছোট করে নিলাম। ওকে, এরপরে আরেকটা, এর উপরে যেহেতু আমাদের একটা সেকেন্ড দরকার। উপস, এটা হচ্ছে টু ব্যাক। ওকে, এটাকে আরেকটু ছোট করে দিই। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে স্টোরটা আমাদের এখন মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট হয়ে গেছে। এখন এদের মধ্যে যে রিলেশনটা আছে সেটা আমরা এখানে দেখাই দিতে পারি। এটার সাথে আমরা এটার উম, এটার সাথে এটার, আবার এটার সাথে, সরি, এটা থেকে আমরা এখানে যদি টেনে টেনে ছেড়ে দিই তাহলে হয়ে যাবে সরাসরি। ওকে, আমাদের এখনো পর্যন্ত ফার্স্ট লাইনে যেটা বলছে সেটা হচ্ছে আমাদের এই পর্যন্ত। ওকে, স্টোর আছে, অ্যাড্রেস আছে, এমনি মানে আমাদের মল নেম আছে, আর হচ্ছে মল আইডি আছে। এখন ফর ইচ, এখন পরেরটাতে কি বলতেছে? ফর ইচ স্টোর উইল নিড টু কিপ দ্য ফলোয়িং ইনফরমেশনস। আচ্ছা,
এরপরে আমাদের স্টোর সম্পর্কে কিছু বলতেছে। তাহলে এখন যেহেতু আমাদেরকে স্টোর সম্পর্কে কিছু ইনফরমেশন রাখতে হবে, তাহলে এখন আমাদের স্টোরটা কি হয়ে গেল? স্টোর একটা এন্টিটি হয়ে গেল, তাই না? তাহলে আমাদের স্টোর এখন একটা এন্টিটি। তাহলে আমরা এখানে যে কাজটা করেছিলাম এটা এখন আর হবে না। আমরা প্রত্যেকটা লাইন বাই লাইন যাব, যেভাবে বলতেছে আমরা সেভাবে করব। ওকে? যাতে আমাদের কোনো কিছু মিস্টেক না হয় বা আমরা কোনো কিছু মিস না করে ফেলি। সো এখন কি বলতেছে আমাদের? স্টোর নাম্বার। ওকে, যেটা ইউনিক হবে, তাই না? আমরা স্টোর নাম্বার পাইছি যেটা ইউনিক হবে, তার মানে কি এটা আমরা সরাসরি কি হিসেবে ধরতে পারবো, তাই না? ওকে, দ্য নেম অফ দ্য স্টোর, লোকেশন অফ দ্য স্টোর মানে রুম নাম্বার, আমাদের এখানে লোকেশন বলতে রুম নাম্বারটা বোঝাচ্ছে। এরপরে ডিপার্টমেন্টস, আর হচ্ছে দ্য ওনার অফ দ্য স্টোর, তার মানে কি একজন ওনারও আছে। অ্যান্ড ম্যানেজার অফ দ্য স্টোর, একজন ম্যানেজারও থাকবে। ওকে, ইচ স্টোর মে হ্যাভ মোর দেন ওয়ান ডিপার্টমেন্ট অ্যান্ড ইচ ডিপার্টমেন্ট ইজ ম্যানেজড বাই ম্যানেজার, তাই না? তাহলে ইচ স্টোর will have only one store manager. Okay, each store is owned by only one owner. Each store is located in one and only one mall. ওকে, তাহলে এখন আমরা এই যে লাইনটা আছে এই লাইনগুলোকে একটা একটা করে দেখি। তাহলে স্টোরের কিছু ইনফরমেশন আছে যেটা আমাকে এ পর্যন্ত বলতেছে, তাই না? তাহলে আমি এটাকে কি করব? আপাতত আমরা এটাতে ইয়ার ডায়াগ্রাম শিখতেছি, এর পরেরটাতে আমরা আসলে ইয়ার ডায়াগ্রাম না, আমরা প্রথমে হচ্ছে এটার একটা গঠন তৈরি করে নিব। আমি বলেছিলাম মেটা, সেটা তৈরি করে তারপরে সেটা থেকে আমরা কাজ করব। ওকে, সো দেখি এখানে কি বলতেছে। স্টোর নাম্বার আমাদের কাছে একটা থাকবে, স্টোর নেম থাকবে, লোকেশন থাকবে, আর ডিপার্টমেন্টস থাকবে। তাহলে আমরা এখানে যে স্টোরটা লিখেছিলাম সেই স্টোরটা আমরা এখন আর রাখতে পারবো না, তাই না? আমাদের একটু চেঞ্জ করতে হবে। তাহলে আমরা কি নিব? একটা রেড ট্রায়াঙ্গেল, তাই না? রেড ট্রায়াঙ্গেলটা কি হবে? এটা হচ্ছে আমাদের স্টোর, স্টোর রেড ট্রায়াঙ্গেল না? ওকে, STOR স্টোর আমরা নিলাম, এসটা বড় হাতের দিই, স্টোর। এরপর কি বলতেছে? স্টোর নাম্বার, তাই না? আমাদের কাছে একটা এস নাম্বার আছে, আমরা এটা কি স্টোর নাম্বার মনে করতে পারি। আর আমি একটা নিচে দিকে দেখি, তাই না? এটাকে আমি, ওকে, এস নাম আমাদের কাছে আছে, which is unique, the name of the store, তার মানে এস নেম আছে আমাদের কাছে একটা, এস নেম। ওকে, আমরা এস নেমটা নিলাম, স্টোরটাও নিলাম। ওকে, একটু ছোট করে নিই। ওকে, এরপর লোকেশন অফ দ্য স্টোর বা হচ্ছে রুম নাম্বার, আসলে এটা হচ্ছে রুম নাম্বার, স্টোরটা যে মলে আছে সেই মলের রুম নাম্বার, তাই না? ওকে, এরপর আছে ডিপার্টমেন্ট, তাহলে আমরা স্টোর রুম নাম্বারটা আগে লিখে নিই, এস আর নাম। আপাতত আমরা এতটুকু রাখতে পারি। ওকে, কারণ অ্যাড্রেসটা দিলে অ্যাড্রেস কিন্তু স্টোরের অ্যাড্রেস, এখানে যে রুম নাম্বারটা আছে এইটা আর অ্যাড্রেসটা একটু আলাদা হচ্ছে, তাই না? অ্যাড্রেস কিন্তু হচ্ছে আসলে এই মলের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটাই কিন্তু এই স্টোরের অ্যাড্রেস, তাই না? ওই কারণে আমরা যেহেতু এখানে রুম নাম্বার এক্সপ্লিসিটলি বলে দিয়েছে তাই আমরা রুম নাম্বারটা নিলাম। এরপরে আছে কি ডিপার্টমেন্টস, তাই না? দ্য ওনার অফ দ্য স্টোর। ওকে, তাহলে আমরা এখানে কি রাখবো? এস ডেট রাখলাম। এরপরে হচ্ছে দ্য ওনার অফ দ্য স্টোর, তাই না? এস ওনার অ্যান্ড ম্যানেজার অফ দ্য স্টোর, এটা হচ্ছে এস ম্যান। ওকে, এখন আমরা খেয়াল করি এখানে কি বলতেছে, অ্যান্ড ম্যানেজার অফ দ্য স্টোর, ইচ স্টোর মে হ্যাভ মোর দেন ওয়ান ডিপার্টমেন্টস, তার মানে কি আমাদের যে ডিপার্টমেন্টটা আছে ডিপার্টমেন্টটা কি হবে? ডিপার্টমেন্টটা মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট হবে, তাই না? মোর দেন ওয়ান যেহেতু বলছে, তাহলে এটাকে আমরা একটু ছোট করে নিই, ছোট করে নিয়ে এখানে আমরা এটাকে মাল্টি ভ্যালুড যেহেতু বানাচ্ছি, আপাতত আমরা একটু এটাকে ছোট করা যাচ্ছে না, তাহলে আর একটু সুবিধা হতো। ওকে, ডিপার্টমেন্টটাকে আমরা মাল্টি ভ্যালুড আগে করে নিই, তাই না? বাকিটা পরে দেখা যাবে। যদি এটা হচ্ছে টু ব্যাক, আমরা এটাকে পিছনে দিয়ে দিলাম, ছোট করে নিয়ে মাঝামাঝিতে বসাই দিলাম। ওকে, আমাদের ডিপার্টমেন্টটা এখন মাল্টি ভ্যালুড হয়ে গেছে। ইচ ডিপার্টমেন্ট ইজ ম্যানেজড বাই এ ম্যানেজার। ওকে, ডিপার্টমেন্ট ম্যানেজার দ্বারা ম্যানেজ হচ্ছে, তাই না? তাহলে আমাদের যে স্টোরের যে ম্যানেজার আছে আসলে কি সেই স্টোরের ম্যানেজার? হ্যাঁ, আমাদের স্টোরের কিন্তু একটা ম্যানেজার আছে,
তাই না? আমাদের স্টোরে একটা ম্যানেজার আছে, তাহলে আমাদের স্টোরে একটা ম্যানেজার যেহেতু থাকতেছে সেই স্টোরের সাথে রিলেটেড, আবার আমাদের ডিপার্টমেন্টেরও কিন্তু একটা ম্যানেজার আছে, তাই না? সো ডিপার্টমেন্টের ম্যানেজারটা আমরা পরে দেখতেছি, আপাতত আমরা এ পর্যন্ত দেখি। সো ডিপার্টমেন্ট, ইচ ডিপার্টমেন্ট ইজ ম্যানেজড বাই এ ম্যানেজার। তাহলে ডিপার্টমেন্টের কি থাকতেছে? ডিপার্টমেন্টের আরও একটা অ্যাট্রিবিউট থাকতেছে। ডিপার্টমেন্টের একটা অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে কি ম্যানেজার। আচ্ছা, এটা হচ্ছে আমরা লিখি ডি ম্যানেজার, তাই না? ডি ডি ম্যান। ওকে, তাহলে আমরা এখন এটার সাথে রিলেশনশিপ আগে তৈরি করা শুরু করি। এটার সাথে, এটার সাথে এটা আপাতত। ওকে, এরপর এটার সাথে এটা এস নাম্বারটা এপারে রাখি, তাই না? তাহলে আমরা এখনো কিন্তু কিগুলোকে আইডেন্টিফাই করতেছি না, কিগুলোকে আমরা পরবর্তীতে আইডেন্টিফাই করতেছি। আগে আমরা তৈরি করা শিখি। সো এস ওনার, ওনার মানে কি হচ্ছে সে, each store is owned by, okay, each store have only one store manager. স্টোর ম্যানেজার একজনই হবে, স্টোর ম্যানেজারের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এস ম্যান, স্টোর ম্যানেজারের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আপাতত। তাহলে ইচ স্টোর ইজ ওন বাই অনলি ওয়ান ওনার। ওকে, তাহলে আমরা ওনারের সাথে একটা রিলেশনশিপ তৈরি করে দিতে পারি। এই ভিডিওতেই সম্পূর্ণটা হয়তো বা হয়ে যাবে না, আমরা আস্তে আস্তে ঠিক করব। আমাদের এখানে অনেকগুলো আমরা ভুল করব, কিছু আমরা আমাদের মতো করে সাজাবো ফার্স্ট, তারপরে ওকে এখান থেকে আমরা এটাকে বাদ দিই, এটা এখান থেকে এখানে নিই। ওকে, আর এস ম্যানটাকে ওখানে বাদ দিই, যদি রিলেশনশিপ তৈরি করতে হয় সেক্ষেত্রে আমাদের এটা delete। ওকে, এটা এখান থেকে এখানে দিই, এদিকে দিই। ওকে, আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের ম্যানেজার চলে আসছে, আর আমরা এখানে ডিপার্টমেন্টের সাথে আপাতত ম্যানেজারের একটা রিলেশনশিপ তৈরি করি। ওকে, আমরা যতটুকু পড়তেছি আমরা ততটুকুর উপরেই শুধুমাত্র কাজ করব, আমরা বেশি কাজ করব না, আমরা আস্তে আস্তে একটু একটু করে আগাবো। সো আমার এখন ডিপার্টমেন্টের সাথে একটা কাজ, ডিপার্টমেন্ট ম্যানেজারের সাথে একটা রিলেশন হয়ে গেছে, তাই না? আমাদের স্টোর ওনারের সাথে একটা রিলেশনশিপ হয়ে গেছে। এখন এই স্টোর ম্যানেজার ক্যান ম্যানেজ অনলি ওয়ান স্টোর, তাহলে আমাদের স্টোর ম্যানেজারের সাথে কোনো সমস্যা নেই। উই হ্যাভ টু রেকর্ড ইনফরমেশন অন দ্য স্টোর ম্যানেজার। ওকে, ইনফরমেশন অন দ্য স্টোর ম্যানেজার তার মানে কি আমাদের স্টোর ম্যানেজারের কিছু ইনফরমেশন রেকর্ড করতে হবে। কি কি রেকর্ড করতে হবে? নেমস, সোশ্যাল সিকিউরিটি নাম্বার, তার মানে SSN থাকবে আমাদের, হুইচ স্টোর হি অর শি ইজ ওয়ার্কিং ফর, অ্যান্ড অ্যান্ড দ্য স্যালারি। তার মানে আমাদের এই যে স্টোর, মানে যে ম্যান ছিল, এস ম্যান ছিল, এই এস ম্যান কিন্তু এখন আর আমাদের যে অ্যাট্রিবিউট ছিল সে কিন্তু এখন আর অ্যাট্রিবিউট নাই, যেহেতু তার সম্পর্কে আমরা কিছু ইনফরমেশন রাখতেছি, তার মানে কি এখন সে একটা এন্টিটি হয়ে গেছে, তার মানে আমরা এখান থেকে একটা এন্টিটি তৈরি করতে পারবো। ওকে, আর এরপরটাতে কি বলতেছে? দ্য ওনার অফ দ্য স্টোর ওনার ইজ এ পার্সন, যেহেতু সে একজন পার্সন, উই হ্যাভ টু রেকর্ড ইনফরমেশন অ্যাবাউট দ্য স্টোর ওনার লাইক নেম, অ্যাড্রেস, অফিস ফোন নাম্বার। ওকে, আমাদের এখানে আবার কি বলতেছে? আমাদের যে ওনারটা আছে সেও একজন পার্সন এবং তারও কিছু ইনফরমেশন আমাদেরকে জমা রাখতে হবে। এই স্টোর ওনার has to own at least one store and may own more than one store. ওকে, তাহলে এই যে ওনারটা আছে সেই ওনারটা সম্পর্কে এখন কি বলতেছে? তার সম্পর্কে আমাদের কিছু অ্যাট্রিবিউট আছে, তার মানে কি আমাদের এই ওনারটাকেও এই মুহূর্তে এখন আর কোনো অ্যাট্রিবিউট হিসেবে রাখা যাবে না, একেও একটা এন্টিটি করতে হবে। তাহলে এখন এই মুহূর্তে আমাদের সমস্যা হচ্ছে, আমাদের ডিপার্টমেন্ট আর হচ্ছে ডিপার্টমেন্ট ম্যানেজারের মধ্যে একটা সমস্যা আসছে, এখানে হচ্ছে আমাদের স্টোর ম্যানেজারের মধ্যে একটা সমস্যা আসছে, আর স্টোর ওনারের সাথে একটা সমস্যা আসছে। এখন আমরা রিলেশনশিপ তৈরি করি নাই। ওকে, সো নেক্সট ভিডিওতে আমরা এই তিনটা সমস্যা নিয়ে আলোচনা করব। ওকে, ভালো থাকবেন, ভালো রাখবেন, নেক্সট ভিডিওতে আমাদের দেখা হচ্ছে।